হাই বন্ধুরা, আজকে আমরা দেখব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমার রিকোয়েস্ট ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা কাস্টমার রিকোয়েস্ট ফর্ম। সবার প্রথমে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ব্যাঙ্কে জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন। এরপরে কাস্টমার নেম, অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে নাম লিখবেন, একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন। এরপরে মোবাইল নাম্বার, একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে লিখবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, এই বক্সের মধ্যে দিয়ে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। এরপরে বলেছে ব্রাঞ্চ নেম, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে লিখবেন। এরপরে 1 নম্বরে বলা আছে অ্যাড বা আপডেট পার্সোনাল ডিটেলস, আপডেট কেওয়াইসি, যদি কেওয়াইসি আপডেট করান তাহলে এই বক্সে টিক করবেন, করে আইডি ডকুমেন্ট, কী ডকুমেন্ট দেবেন, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি, যেটা দেবেন সেই বক্সে টিক করবেন, করে ডকুমেন্ট নাম্বার, তার নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে প্লেস অফ ইস্যু, যদি জানা থাকে সেটা এখানে লিখবেন। তারপরে বলেছে ইস্যু ডেট এবং ভ্যালিড টিল ডেট, যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দেন সেক্ষেত্রে ইস্যু ডেট এবং কতদিন তার ভ্যালিড আছে সেই ডেটটা এখানে লিখে দেবেন। তারপরে 2 নম্বরে বলা আছে অ্যাড্রেস চেঞ্জ, যদি আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে এই বক্সে টিক করবেন, করে পার্মানেন্ট অ্যাড্রেস আর করসপন্ডেন্স অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস মানে যেটা আপনাদের ডকুমেন্টে আছে, আর করসপন্ডেন্স অ্যাড্রেস মানে বর্তমানে যদি আপনারা অন্য কোথাও থাকেন সেই অ্যাড্রেস। তাহলে আপনারা যেটা চেঞ্জ করবেন সেই বক্সে টিক করবেন, করে পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। ডোর বা ফ্ল্যাট নাম্বার, স্ট্রিট, রোড, ব্লক যেটা হবে লিখবেন, বিল্ডিং বা সোসাইটি লিখবেন, লোকালিটি বা ভিলেজ এখানে লিখবেন, সিটি লিখবেন, স্টেট লিখবেন এবং পিন, এলাকার পিন নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে বলেছে ডকুমেন্ট টাইপ, এর এগেনস্টে কী ডকুমেন্ট দিচ্ছেন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আর ভোটার আইডি, যেটা দেবেন সেই বক্সে টিক করে দেবেন। এরপরে 3 নম্বরে বলেছে প্লিজ সিড মাই আধার নাম্বার ইন অ্যাবভ মেনশন অ্যাকাউন্ট, যদি আপনারা অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করাতে চান তাহলে 3 নম্বরের এই বক্সে টিক করবেন, করে আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। 4 নম্বরে প্যান কার্ড, যদি প্যান কার্ড যুক্ত করতে চান তাহলে এই বক্সে টিক করবেন, করে প্যান নাম্বারটা লিখবেন। এরপরে 5-এ বলেছে ইমেল আইডি, যদি ইমেল আইডি যুক্ত করতে চান তাহলে 5 নম্বরের এই বক্সে টিক করবেন, করে এখানে একটা ভ্যালিড ইমেল আইডি লিখে দেবেন। এরপরে 6 নম্বরে বলেছে চেঞ্জ মাই টাইটেল টু, যদি টাইটেল চেঞ্জ করতে চান তাহলে 6 নম্বরের এই বক্সে টিক করবেন, করে নতুন টাইটেলটা এখানে লিখে দেবেন। 7 নম্বরে বলা যায় চেঞ্জ মাই নেম টু, যদি নাম চেঞ্জ করতে চান তাহলে 7 নম্বরের এই বক্সে টিক করবেন, করে নতুন যে নামটা চেঞ্জ করাবেন সেই নামটা এখানে লিখে দেবেন। এরপরে 8 নম্বরে বলেছে অ্যাক্টিভ SMS অ্যালার্ট অন মাই মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বারে SMS অ্যালার্ট চালু করতে চান তাহলে 8 নম্বরের এই বক্সে টিক করে দেবেন। এরপরে বলেছে এটিএম অ্যান্ড চেকবুক ফেসিলিটি, 9 নম্বরে বলা আছে এটিএম কার্ড ইস্যু, যদি এটিএম কার্ড ইস্যু করতে চান তাহলে 9 নম্বরের এই বক্সে টিক করবেন। এরপরে নিউ আর রিপ্লেস, যদি নতুন করে এটিএম কার্ড নিতে চান তাহলে নিউ এর বক্সে টিক করবেন, আর যদি পুরনো এটিএম কার্ডকে রিপ্লেস করতে চান তাহলে রিপ্লেসের বক্সে টিক করবেন। এরপরে বলেছে অ্যাড্রেস টু বি ডেলিভারি টু, কোন অ্যাড্রেসে এটিএম কার্ড ডেলিভারি নেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস না করসপন্ডেন্স অ্যাড্রেস, যে অ্যাড্রেসে নেবেন তার বক্সে টিক করবেন। এরপরে নেম অন কার্ড, কার্ডের ওপরে কোন নামটা প্রিন্ট থাকবে, তো আপনারা আপনাদের নাম লিখবেন, একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন। এরপরে 10 নম্বরে বলেছে চেকবুক ফেসিলিটি, যদি অ্যাকাউন্টে নতুন করে চেকবুক ফেসিলিটি চালু করতে চান তাহলে 10 নম্বরে টিক করবেন। এরপরে 11 নম্বরে বলা আছে নিউ পার্সোনালাইজ চেকবুক রিকোয়েস্ট, যদি পার্সোনালাইজ চেকবুকের জন্য রিকোয়েস্ট দিতে চান তাহলে আপনারা এই 11 নম্বরের বক্সে টিক করবেন। তারপরে কত পাতা চেক নেবে সেই বক্সে টিক করবেন। এরপরে বলেছে নেম অন চেক, চেকের ওপরে কোন নামটা প্রিন্ট হয়ে আসবে, তো আপনারা আপনাদের নাম লিখবেন, একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন। এরপরে বলেছে অ্যাড্রেস টু বি ডেলিভারি টু, কোন অ্যাড্রেসে চেকবুক ডেলিভারি নেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস, করসপন্ডেন্স অ্যাড্রেস না নিউ অন্য কোনো অ্যাড্রেস, তো আপনারা আপনাদের হিসেবে বক্সে টিক করবেন, করে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। এরপরে একটা ডিক্লারেশন আছে, এটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ফার্স্ট হোল্ডার সিগনেচার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। সিঙ্গেল অ্যাকাউন্ট হলে একজন করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার এখানে সাইন করবেন। তো এইটুকু ফিল আপ করবেন, আর এর সাথে যে যে ডকুমেন্টগুলো চাইবে সেই ডকুমেন্টটা জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।